গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম। আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে আমার একবার স্নান করা হয়ে গেছে। সকালে স্নান করে পুজো দিয়েছি, রান্নাবান্নার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো এই যে এখন আমি শ্যাম্পু করছি। তো সবার খাওয়া হয়ে গেছে, কারণ এই স্নান করতে ঢুকলেই শ্যাম্পু করতে আমার দেরি হয়, একটু টাইম লাগে। তো স্নান করতে ঢুকলেই বক বক করতেই থাকে, এটা কোথায় ওটা কোথায়, এইটা দাও ওটা দাও। তার থেকে একবারে ওদের খেতে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একবারে খাইয়ে দাইয়ে গুছিয়ে থালা বাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে ঢুকেছি। ওই স্নান করতে গেলে বারবার করে ডাকলে না ভীষণ বিরক্ত লাগে। আমার এখনও খাওয়া হয়নি। আর সকালে সকালে রুটি খেয়েছিলাম দুটো। আর এই এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর কি বলো তো, রাতে যদি ঠিকঠাক করে ঘুম না হয় না, তাহলে শরীরটা না একদমই দেয় না, ভালো লাগে না। আজকে যে আমার কি শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল না যে রান্না করি। ভাত আর ডাল বসিয়ে রেখে এসে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তো হট করে আবার ঘুমটা ভেঙে গেল। তো এত কষ্ট হচ্ছিল না, বলে বোঝাতে পারছি না যে এতটাই কষ্ট হচ্ছে। উঠে রান্না করতে ইচ্ছা করছিল না। তারপরেও যদি সময় মতো রান্নাটা যদি না করে রাখি, তাও বাড়ি এসে বলবে যে কী করছিলে। তো ওর জন্য যে থাক, কষ্ট হচ্ছে তো কী হয়েছে কষ্ট। তারপরে উঠে সবাই রান্নাবান্না করে গুছিয়ে টুছিয়ে রেখে, তো তার আগে তো স্নান করে পুজো দিয়ে রান্নাটা বসিয়েছি। আর তারপরে আমি শুয়েছিলাম কিছুক্ষণ, তারপরে বাড়িতে সবাই এসছে, তারপরে সবাইকে খেতে দিয়েছি। আর আমি এখনও খাইনি, আমি পরে খাবো। আর এই চুল টুল আছড়ে নিয়ে, মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে তারপরে একবারে খাবো। সুইটিকেও খেতে দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার আমি পরে খাবো আমার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
লেগে গেছে, তো ওই জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দিয়ে আর এই বিছানাটাকে একটু ঠিক করে নিয়েছি, যেহেতু দুপুরে শুয়েছিলাম না, এলোমেলো হয়েছিল, ঠিক করে নিয়ে। আর এই শাড়িটা কালকে মামুনি পরে ওই কাকিমাদের বাড়িতে গেছিলো, পুজো ছিল, আমিও গেছিলাম। তো এই শাড়িটা এখন একটু ভাঁজ করে রাখছি। আর সুইটি স্যার এসছে, সুইটিকে নিয়ে ছাদে গেছে। আর আর আমি এই এখন শাড়িটা ভাঁজ করে নিয়ে তারপরে সুইটি স্যারের জন্য চা বসাবো। তো টাইমও হয়ে গেছে, নিচে আসবে। আজকে শরীরটা না মানে কি বলতো অতটা মানে ঠিক নেই, এর জন্য না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ওই জন্য ওইরকম লাগছে গলার ভয়েসটা। আর শাড়িটা আমি একটুখানি গায়ে দিয়ে দেখছিলাম যে কেমন লাগে, পরলে পরে কেমন লাগবে, সেটাই দেখছিলাম। সুইটিকে সকালবেলা টক দই দিয়েছিলাম, ও টক দইটা খেলো না, জানি না কেন, হয়তো ভালো লাগছিল না। তো ওর জন্য 12টার সময় ওকে ভাত দিয়েছিলাম, আবার তোমাদের দাদাভাই যখন এসছে তখন দিয়েছি। আর ওই যে স্যার এসছে বলে তাই ভাবলাম ওকে একটু দিই, স্যার খাচ্ছে, না তো হেংডুর মতো তাকিয়ে থাকবে। তো পেডিগ্রিটা দেওয়ার পরে দেখছি যে খাচ্ছে, খেতে চায় না, ওর জন্য ছোট প্যাকেট এনে রেখেছি, তো দেখছি ভালোই খাচ্ছে, তো খেলে কোনো চিন্তা থাকে না। আর যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল আসছে নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।